হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা প্রিজমা 3D অ্যাপের মাধ্যমে কোনো ক্যারেক্টারকে রান করাবে বা কিভাবে তোমরা কোনো ক্যারেক্টারকে দৌড়ানোর অ্যানিমেশন সেট করবে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা যে কোনো একটা ক্যারেক্টার এখানে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো প্রিজমা 3Dতে ইম্পোর্ট করার পর তোমরা এখানে অ্যানিমেশনটাকে সেট করবে। তো সরাসরি তোমরা এই মডেলটাকে কোনো ক্লক টাওয়ার বা ফ্যাক্টরি বলো, যেখানে খুশি ইম্পোর্ট করে নিতে পারো। ওকে, তো আমি এখানে সিম্পলি অ্যাড করেছি বোঝানোর জন্য। তো আমি এটা অ্যানিমেশন সেট করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে কিভাবে অ্যাড করবে কোনো মডেলে। ওকে, তো এখানে আমি সিম্পলি অ্যাড করে নিয়েছি। ওকে, তো অ্যাড করে নেওয়ার পর এখানে তোমরা কি করবে, ক্যারেক্টারের এখানে দেখবে একটা বোন আছে চেস্টের এখানে, তো এই বোনটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর এই রোটেট অপশানে ট্যাপ করবে। তো রোটেট অপশানে ট্যাপ করে এটাকে একটু রোটেট করিয়ে দেবে। ওকে, তো দৌড়াবে। তো দৌড়ানোর সময় আমাদের চেহারাটা একটু সামনের দিকে ঝুঁকে থাকে, তো এটাকে একটু এরকম করে দেবে। ওকে, তো এরকম করার পর তোমরা কি করবে, সিম্পলি এই মডেলিং অপশানে ট্যাপ করবে। তো মডেলিং অপশানে ট্যাপ করে এটাকে অ্যানিমেশন মোড করে নেবে। তো তারপর আমাদেরকে পায়ে অ্যানিমেশন সেট করতে হবে। তো তার জন্য তোমরা পায়ের এই বোনটাকে সেট করবে, কোমরের এখানে যেটা আছে। তো এই বোনটাকে সেট করার পর তোমরা 0 ফ্রেমে চলে আসবে। তো 0 ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করে দাও। ওকে, তো অ্যাড করার পর তোমরা 20 ফ্রেমে চলে এসো। তো 20তে চলে আসার পর তোমরা পাটাকে এরকম সামনের দিকে দিয়ে দাও। ওকে, তো এরকম সামনের দিকে দিয়ে দেবে। তো সামনের দিকে দিয়ে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করে দাও। ওকে, তো তারপর হাঁটুতে একটা বোন তোমরা সিলেক্ট করো, এই যে মাঝখানে যে বোনটা আছে হাঁটুর, সেটাকে সিলেক্ট করো। তো এরপর 0তে একটা কি ফ্রেম অ্যাড করে দাও, নর্মাল পজিশনেই থাকবে। তো এরপর 20তে আমাদের পাটা সামনে এগোবে। তো এরপর হাঁটুর বোনটাকে এরকম একটু রোটেট করিয়ে দাও সামনের দিকে। ওকে, তো এরকম করে দাও। তো এরকম করার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। ওকে, তো তারপর চলে এসো আবার 20 ফ্রেম পরে। তো 20 ফ্রেম পরে চলে আসার পর এই বোনটাকে এরকম নর্মাল করে দাও। তো নর্মাল করার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো এবার আমাদেরকে পাটাকে নর্মাল পজিশনে নিয়ে যেতে হবে। তো আবার আর কি এটাকে নর্মাল পজিশনে করে দাও রোটেট করিয়ে। তো এটাকে রোটেট করিয়ে তোমরা নর্মাল পজিশনে করে দেবে। তো নর্মাল করার পর এখানে কি ফ্রেম অ্যাড করবে। তো তারপর আবার 40 ফ্রেম পরে চলে যাবে, 20 ফ্রেম পরে চলে আসবে, মানে 60তে। তো চলে আসার পর পাটাকে আমাদেরকে নর্মাল থেকে এবার পিছনে নিয়ে যেতে হবে, তাই তো। তো পিছনে দিয়ে দেওয়ার পর এখানে তোমরা কি ফ্রেম অ্যাড করবে। তো একইভাবে হাঁটুর বোনটাকেও সিলেক্ট করবে। তো হাঁটুতে এই বোনটাকে মাঝখানেরটাকে সিলেক্ট করে তোমরা কি করবে, এটাকে একটু এরকম আর কি ভাঁজ করে দেবে উপরের দিকে। ওকে, তো করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করে দেবে। ওকে, তো এটা একটু খারাপ হয়ে গেছে এফেক্টটা, তো তার জন্য এটাকে একটু আমাদেরকে রিসাইজ করতে হবে। তো তোমরা বেশি পিছনে দেবে না পাটাকে, বুঝতে পেরেছো। তো বেশি পিছনে দিলে এফেক্টটা খারাপ হয়ে যাবে। তো এটাকে নর্মালি এরকম পজিশনে রাখো। ওকে, তো রাখার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো এরপর আবার 20 ফ্রেম পরে চলে এসো তোমরা। তো 80তে চলে এসো। তো 80তে চলে আসার পর তোমরা কি করবে, আবার এই পাটাকে আমাদেরকে নর্মাল করে দিতে হবে। ওকে, তো এরকম নর্মাল করে দাও। তো নর্মাল করার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো এবার হাঁটুর বোনটাকেও আমাদেরকে নর্মাল করে দিতে হবে। তো এটাকেও তোমরা একইভাবে নর্মাল করে দাও, মানে আর কি নর্মাল পজিশন করে দিতে হবে সবগুলো, বুঝতে পেরেছো। তো নর্মাল করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করে দাও। তো আমাদের একটা পায়ে কিন্তু অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এবার আমাদেরকে একইভাবে এই যে পাটা আছে অপোজিট সাইডে, তো এই পাটাকে আমাদেরকে অ্যানিমেশন সেট করতে হবে। তো সিম্পলি আবার তোমরা 0 ফ্রেমে চলে এসো। তো 0তে চলে আসার পর এই যে বোনটা আছে পায়ের কোমরের এখানে, তো এই বোনটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর এখানে নর্মাল থাকবে 0তে। তো 0তে কি ফ্রেম অ্যাড করো। এরপর 20তে চলে এসো। তো 20তে আমাদের অপোজিট লেগ সামনে আসছে। ওকে, তো তাহলে আমাদের এই পাটা পিছনের দিকে থাকবে। ওকে, যে পাটা সামনে থাকে তার অপোজিট লেগ নিশ্চয়ই পিছনে থাকে সব সময়, দৌড়ানোর সময় বা হাঁটার সময়। তো এখানে এটাকে পিছনে দিয়ে দাও 20 ফ্রেমে। তো পিছনে দিয়ে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো একইভাবে হাঁটুর বোনটাকেও আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো হাঁটুর এই বোন মাঝখানের বোনটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর 0তে একটা কি ফ্রেম অ্যাড করো। এরপর 20তে চলে এসো। তো 20তে পিছনে চলে গেছে।
তো এরপর এটাকে একটু এরকম ভাঁজ করে দাও। ওকে, তো ভাঁজ করে দিয়ে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো এরপর আবার 20 ফ্রেমে চলে এসো, মানে 40তে। তো 40তে নর্মাল হয়ে যাবে সব কিছু। তো এরপর এই বোনটাকেও সোজা করে দাও, হাঁটুর বোনটাকে। তো সোজা করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। এরপর উপরের বোনটাকে সিলেক্ট করো, তারপর এটাকে আবার নর্মাল করে দাও, মানে আর কি সোজা পজিশনে নিয়ে চলে এসো। তো নিয়ে চলে আসার পর এখানে কি ফ্রেম অ্যাড করো, আবার 20 ফ্রেম পরে চলে এসো। তো 20 ফ্রেমে কি হচ্ছে দেখো, অপোজিট সাইডের লেগটা আমাদের পিছনে এসছে, তার মানে এই লেগটা আমাদের তখন সামনে থাকবে নিশ্চয়ই। ওকে, তো সামনে করে দাও তোমরা। তো সামনে করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো একইভাবে হাঁটুর বোনটাতে আমাদের একটু অ্যানিমেশন করাতে হবে। তো হাঁটুর বোনটাকে সিলেক্ট করো। তো এরপর এটাকে এই পজিশনে রেখে দাও। ওকে, এই পজিশনে রাখার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। ওকে, তো এরপর আবার 20 ফ্রেম পরে চলে এসো, সব কিছু নর্মাল হয়ে গেছে। তো এবার হাঁটুর বোনটাকেও সোজা করে দাও, একটু সোজা করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। এরপর উপরের এই বোনটাকে সিলেক্ট করো, তারপর এটাকেও আমাদেরকে নর্মাল করে দিতে হবে আর কি, পায়ের পজিশনটা নর্মাল করে দাও। তো নর্মাল করার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো তাহলে আমাদের সেকেন্ড লেগেও অ্যানিমেশন কিন্তু সেট হয়ে গেছে। ওকে, তো এরপর কি করবে, আমাদেরকে হ্যান্ডের মুভমেন্ট করাতে হবে আর কি, হ্যান্ডে অ্যানিমেশন সেট করতে হবে। তো তার জন্য তোমরা এই যে কাঁধের এখানে যে আর কি বোনগুলো দেখছো, এগুলোকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর হাতটাকে একটু না এরকম কাছের দিকে করে দাও। ওকে, তো কাছে করে দাও। তো ওকে, তো এটাকেও সিলেক্ট করো, অপোজিট সাইডের হ্যান্ডটাকে। তো এটাকেও এরকম একটু কাছের দিকে করে আনো। ওকে, তো এরকম নর্মাল কাছে করে দেবে। ওকে, তো কাছে করে দেওয়ার পর এটাকে একবার তোমরা সেভ করে নাও। ঠিক আছে, যে কোনো নাম দিয়ে এটাকে তোমরা সেভ করো। তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। ওকে, তো নাম দিয়ে দেওয়ার পর এটাকে সেভ করে নিলাম। তো এরপর কি করবে, আমাদেরকে হ্যান্ডে মুভমেন্ট করতে হবে। তো 0 ফ্রেমে চলে এসো সিম্পলি। তো 0তে চলে এসো। তো 0তে চলে আসার পর তোমরা এই যে কাঁধের এই বোনটাকে সিলেক্ট রাখো। ওকে, তো তার আগে আমাদেরকে এইটাকে সেট করে নিতে হবে। তো এই যে কনুইতে যে মাঝখানে বোনটা আছে না, এটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর এই যে হাতটাকে এরকম মুভমেন্ট করাও, সামনের দিকে আর কি এরকম দিয়ে দাও। ওকে, তো এটাকে প্রপারলি তোমরা করবে ভালোভাবে আর কি। ওকে, তো এরকম করে দেওয়ার পর তোমরা অপোজিট সাইডে যে হ্যান্ডটা আছে না, এটারও কনুইয়ের এই বোনটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর এটাকেও তোমরা একইভাবে এরকম রোটেট করাও। তো এরকম আর কি ভাঁজ করে দেবে সামনের দিকে। ওকে, তো একইভাবে এরকম সামনের দিকে ভাঁজ করে দিলে দুটো যাতে একই আর কি থাকে। ওকে, তো এরকম করে দেবে। তো করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড, এখানে কি ফ্রেম অ্যাড করবে না, এটাকে এরকমই থাকবে আমাদের হ্যান্ডটা সব সময়। ওকে, তো দৌড়ানোর সময় একটু ভাঁজ করাই থাকে আমাদের হাত। ওকে, তো এরপর আমরা অ্যানিমেশন সেট করব। তো এই কাঁধের এই বোনটাকে সিলেক্ট রাখো। তো এরপর 0তে একটা কি ফ্রেম অ্যাড করো, নর্মাল পজিশনে থাকবে। তো তারপর 20তে চলে এসো। আমরা সব কিছু 20 ফ্রেম পরে পরে সেট করছি। তো 20তে চলে এসো। তো 20তে দেখবে কি যে আমাদের এই সাইডের লেগটা সামনে আছে, তার মানে ঠিক তার অপোজিট হ্যান্ড আমাদের সামনে থাকে। ওকে, দৌড়ানোর সময় বলো বা হাঁটার সময় বলো। ওকে, তো তার মানে এখন যে পাটা আমাদের সামনে থাকবে সেই সাইডের হ্যান্ডটা আমাদের পিছনে যাবে। তো 20 ফ্রেমে এই হ্যান্ডটাকে আমরা কি করব, পিছনের দিকে দিয়ে দেবো। তো পিছনের দিকে দিয়ে দাও। তো পিছনে দিয়ে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো তারপর আবার 20 ফ্রেমে চলে এসো। তো 20 ফ্রেমে দেখো সব কিছু নর্মাল। তো আবার আমরা এই হ্যান্ডটাকে কি করব না, আগে যেমন নর্মাল পজিশনে ছিল সেরকম নর্মাল পজিশনে করে দাও। দেখছো নর্মাল পজিশন করে দিয়েছি। তারপর এখানে কি ফ্রেম অ্যাড করো। তারপর আবার 20 ফ্রেম পরে চলে এসো। তো 20 ফ্রেম পরে চলে এসে দেখতে পাচ্ছ যে আমাদের এই সাইডের পাটা এখন পিছনে আছে, তার মানে এই সাইডের হ্যান্ড আমাদের কোথায় যাবে, সামনে যাবে, তাই না। তো সামনে করে দাও এই হ্যান্ডটাকে। তো সামনে করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তারপর আবার 20 ফ্রেম পরে চলে এসো। তারপর দেখছো সব কিছু নর্মালে আছে। তো তার মানে আমাদের এটাকেও নর্মালে করে দিতে হবে, হ্যান্ডটাকে আর কি নর্মালে করে দিতে হবে। তো নর্মাল করে দাও।
নর্মাল করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো আমাদের এই পাশের হ্যান্ডে অ্যানিমেশন সেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে এই পাশের হ্যান্ডে অ্যানিমেশন সেট করতে হবে। তো তার জন্য 0-তে চলে এসো। এরপর এই বোনটাকে সিলেক্ট রাখো হ্যান্ডের। ওকে, তো 0-তে নর্মাল থাকছে, তো তার জন্য এখানে কি ফ্রেম অ্যাড করো। 20 ফ্রেম পরে চলে এসো। আসার পর এই পাটা আমাদের কি হয়েছে, পিছনে গেছে। তো তার জন্য এই হ্যান্ডটা আমাদের কোথায় যাবে, সামনে যাবে। সামনের দিকে করে দাও। তো সামনের দিকে করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করে দাও। তারপর আবার 20 ফ্রেম পরে চলে এসো। 20 ফ্রেমে আবার নর্মাল হয়ে যাবে। মানে আর কি একটা সাইকেল, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। তো এরপর আবার 20 ফ্রেম পরে চলে এসো। এরপর কি হবে, সামনে আছে এই সাইডের পাটা, তো এটাকে পিছনে করে দাও। তো পিছনে করে দেওয়ার পর কি ফ্রেম অ্যাড করো। তো তারপর চলে এসো আবার 20 ফ্রেমে। ওকে, তো এরপর দেখছো সব কিছু কিন্তু নর্মাল আছে। তো তার মানে সব কিছু এখানে হ্যান্ড বলো, লেগ বলো, সব কিছু আমাদের নর্মাল করে দিতে হবে। তো নর্মাল করে দাও। করে দেওয়ার পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো তাহলে আমাদের সমস্ত কিছুতেই দেখছো অ্যানিমেশন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখছো ক্যারেক্টারটা আমাদের কিন্তু রান অ্যানিমেশন সেট হয়ে গেছে। তো প্রথমে কি করবে, এটাকে কিন্তু একটু ঝুঁকিয়ে নেবে সামনের দিকে। ওকে, তো ঝোঁকানোর সময় কি করেছিলাম আমি, এই বোনটাকে সিলেক্ট করে এটাকে কিন্তু রোটেট করিয়েছিলাম সামনের দিকে। তো এটা কিন্তু তোমরা আগে করে নেবে, তাহলে এফেক্টটা কিন্তু একটু ভালো আসবে। ওকে, তো দেখছো ক্যারেক্টার আমাদের রান করছে। ওকে, তো এরপর কি করবে, তোমরা যদি চাও যে আরও এই রানিং অ্যানিমেশনটা আরও বড় করতে, আমি জাস্ট এটা তোমাদেরকে ছোট্ট একটা দেখালাম 80 ফ্রেম পর্যন্ত। তারপর তোমরা আবার একইভাবে 20 ফ্রেম পরে চলে গিয়ে আবার পায়ে অ্যানিমেশন দেবে সামনে, তারপর আবার 20 ফ্রেমে গিয়ে নর্মাল, আবার 20 ফ্রেমে গিয়ে পিছনে, তারপর আবার নর্মাল। ওকে, তো একইভাবে হ্যান্ডে সামনে নর্মাল, পিছনে, তারপর আবার নর্মাল। তো এরকমভাবে আর কি সাইকেল চলতে থাকবে। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি তোমরা এটাকে না সেভ করে নাও। তো সেভ করার পর কি করবে, এটাকে যদি কোনো মডেলের উপর তোমরা ইম্পোর্ট করতে চাও আর কি। ওকে, তো আগে আমি দেখিয়ে দিই, এটা মুভ করবে আমাদের ক্যারেক্টারটা। এখন দেখো শুধু এক জায়গাতেই কিন্তু আর কি অ্যানিমেশন মানে আর কি দৌড়াচ্ছে, কিন্তু স্থান পরিবর্তন করছে না। তো তার জন্য কি করবে, এই সাইডে দেখো রেজিস্টারের মডেল আছে। তো এটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর এই মুভ টুলটাকে সিলেক্ট করো। এরপর 0-তে আমাদের পজিশনটা থাকবে এই পজিশানে। ওকে, আমাদের ক্যারেক্টারের পজিশন এই পজিশনে থাকবে 0-তে। তো তার জন্য এখানে কি ফ্রেম অ্যাড করো। তো তারপর 80-তে চলে এসো। 80 পর্যন্ত আমরা করেছি না অ্যানিমেশন, তো 80-তে চলে এসো। তো 80-তে চলে আসার পর আমি চাইছি যে 0 থেকে 80 পর্যন্ত যে অ্যানিমেশনটা করেছি সেই অ্যানিমেশনটা হবে এই পর্যন্ত, মানে এই 80 ফ্রেমে পর্যন্ত আমাদের ক্যারেক্টারটা এখান থেকে এই পর্যন্ত মুভ করবে। তো এবার ক্যারেক্টারটাকে মুভ করিয়ে তুমি এই পজিশনে নিয়ে চলে এসো। তো তারপর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো এবার এটাকে প্লে করলে দেখতে পাবে এটা দৌড়াচ্ছে আমাদের ক্যারেক্টার। ওকে, তো এরপর তুমি এই ডিস্টেন্সটা আরও কমিয়ে দিলে আরও ভালো হবে। ওকে, তো ডিস্টেন্স কমিয়ে দিয়েছি। তো এবার দেখো আমাদের ক্যারেক্টার কিন্তু মুভ করছে, দৌড়াচ্ছে। ওকে, এরপর যদি এই ক্যারেক্টারটাকে কোনো মডেলের উপর রান করাতে হয়, তো তার জন্য তোমরা কি করবে, এই যে আমরা মুভ করার যে অ্যানিমেশনটা সেট করেছি না, মানে কি ফ্রেম যেটা সেট করলাম শেষে 0 থেকে 80 পর্যন্ত এটা মুভ করবে। তো এটাকে তোমরা প্রথমে ডিলিট করে নাও। ওকে, তো রেজিস্টারের এই মডেলটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর তোমরা 80-তে যে কি ফ্রেম অ্যাড করেছিলে সেটাকে ডিলিট করে দাও। মানে এই 80-তে প্রেস করে তোমরা এই ঘড়িতে ট্যাপ করলে কি ফ্রেমগুলো ডিলিট হয়ে যাবে। তো এবার 0-তে যেটা অ্যাড করেছিলে সেটাকেও তোমরা একইভাবে সিলেক্ট রাখো। তারপর এই ঘড়িতে ট্যাপ করো, কি ফ্রেমগুলো ডিলিট হয়ে যাবে। তারপর এটাকে তোমরা সেভ করে নাও। তো সেভ করার পর এটার একটা প্রিসেট ক্রিয়েট করো। ওকে, তো এইখানে তোমরা এই রেজিস্টারের মডেলটাকে হোল্ড করবে। তো হোল্ড করে এটাকে ড্র্যাগ করবে। তো ড্র্যাগ করে এর যে এই অ্যারোটা আছে এই অ্যারোটাকে এই কিউবের এখানে ছেড়ে দাও। তাহলে দেখো এখানে অবজেক্ট অ্যাডেড বলে অপশান আসবে, তার মানে এটা অ্যাড হয়ে গেছে আমাদের। তো তারপর তোমরা যে কোনো একটা মডেল ইম্পোর্ট করে নাও। তো আমি এখানে ক্লক টাওয়ারের একটা মডেল ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, তো তারপর তোমরা কি করবে, এই কিউবে ট্যাপ করে যে প্রিসেস ক্রিয়েট করেছিলে সেটাকে এখানে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো এখানে দেখো আমাদের প্রিসেসটা চলে এসছে এই যে এই পজিশনে। তো এরপর এখানে এই দেখো রেজিস্টার মডেলও চলে এসছে এখানে। তো এটাকে সিলেক্ট করো রেজিস্টারটাকে। তো সিলেক্ট করার পরে এই অ্যারোগুলোর মাধ্যমে এটাকে তোমরা যে পজিশনে আর কি সেট করবে সেই পজিশনে এটাকে নিয়ে চলে এসো। ওকে, তো এই পজিশনে এটাকে রাখবে। তো রাখার পর আর কি এখানে টাচ করিয়ে দেবে। ওকে, তো ক্লক টাওয়ারের এখানে এটাকে টাচ করিয়ে দেবে ঠিকভাবে তোমরা। তো এখানে ঠিকভাবে টাচ করানোর পর এটাকে রোটেট করাবে। তো এই রোটেট অপশানে ট্যাপ করবে, এরপর এটাকে এই দিকে তোমরা রোটেট করিয়ে দাও। ওকে, তো
তো ঠিকভাবে এটাকে রোটেট করাও। তো রোটেট করানোর পর তোমরা এই মডেলিং অপশানে ট্যাপ করে এটাকে অ্যানিমেশন করে নাও। এবার আমাদের এখানে দেখো যে ক্যারেক্টারটা একই পজিশনে আর কি দৌড়াচ্ছে। তো মুভ করানোর জন্য একই আর কি করতে হবে, আমাদেরকে এই মুভ টুলটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর 0 ফ্রেমে চলে এসো। তো 0-তে আমাদের পজিশন এখানে থাকবে। ওকে, তো এখানে থাকার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করো। তো আমরা 80 ফ্রেম পর্যন্ত আর কি অ্যানিমেশন সেট করেছিলাম, তো 80-তে চলে এসো। তো 80-তে চলে আসার পর তোমরা ক্যারেক্টারটাকে যে পজিশন পর্যন্ত আর কি মুভ করাতে চাইছো সেই পজিশনে নিয়ে যাও। তো আমি এটাকে পজিশনটাকে এই পর্যন্ত চেঞ্জ করালাম। তো করানোর পর এখানে কি ফ্রেম অ্যাড করো। তো তারপর দেখো এটা আমাদের রান করছে ক্যারেক্টার। ওকে, তো আবার এটাকে আমি প্লে করে দেখাচ্ছি। ওকে, তো এইভাবে তোমরা আরও আর কি অ্যানিমেশান এখানে সেট করতে পারবে আরও বড় যদি করতে চাও। তো প্রথমেই তোমরা যদি এই মডেলটাকে এরকম ক্লক টাওয়ার বা ফ্যাক্টরির উপর ইম্পোর্ট করে নাও তাহলে আরও সুবিধা হবে তোমাদেরকে। তো ইম্পোর্ট করার পর তোমরা ক্যারেক্টারের যে অ্যানিমেশনটা বললাম সেটা তোমরা সেট করবে। ওকে, তো এইভাবে তোমরা এই অ্যানিমেশনটা করতে পারবে খুবই সহজে। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।